হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের নতুন একটি ভিডিও। তো ভিডিওটা আপনারা না কাট করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা। তো এখানে আমি ফার্স্ট দিয়েছি একটা কন্টি রেঞ্জ, 4 বার্নার কন্টি রেঞ্জ, এবং এর সাথে দিয়েছি একটা গ্রিলার এবং প্লেট। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যারা এই সম্বন্ধে না জানেন এই ভিডিওটা দেখলে আশা করছি এতে আপনাদের অনেক আইডিয়া হয়ে যাবে হোটেল এবং রেস্টুরেন্ট এবং ক্যাফে করার জন্য। তো আমি এখানে দিয়েছি এবং এর সাথে একটা উপরে হুড লাগবে, এটা এখনও করা হয়নি, ফিনিশিং হয়নি। তো যেহেতু এই ডাকটিন টাঙানো হয়ে গেছে, এখানে একটা হুড লাগবে। তো তারপরে এখানে দিয়েছি দেখুন চাইনিজ কুকিং রেঞ্জ, পরপর দুটো দেওয়া আছে চাইনিজ কুকিং রেঞ্জ, এবং এখানে দিয়েছি দেখুন হুড লাগিয়ে দিয়েছি, ফিল্টার লাগানো বাকি আছে। তো ফিল্টার এই যে ওপরে এনে রেখে দিয়েছি ফিল্টারটা লাগিয়ে দিলে এখানে কমপ্লিট হয়ে যাবে প্রায় কাজ। তো তার সাথে দিয়েছি এখানে একটা মশলা টেবিল এবং দিয়েছি একটা বেসিং। তো তার পাশে দিয়েছি এরকম সেম দুটো ইন্ডিয়ান কুকিং রেঞ্জ এবং তার পাশে একটা বেসিং দিয়েছি। এবং এখানে আপনারা বুঝতে পারছেন ডাকটিন এবং হুড এবং ফ্রেশিয়ার লাইন তিনটেই করা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করছি পুরো ভিডিওটা। তো এখানে তিনটে লাইনই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তার সাথে এখানে একটা বিরিয়ানি করার জন্য এখানে আমি একটা রেঞ্জ দিয়েছিলাম, এখানে হুড লাগানো আছে দেখুন। এগুলো এখনও বাইরে রাখা আছে মাল, পুরো মালটা এখানে লাগানো হয়নি, লাগাবো পরে সেটিং করবো। আশা করছি যদি এখানে আসি তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর এখানে দিয়েছি তন্দুরি ভাট্টি, একটা স্টিলের এসএস বডির তন্দুরি ভাট্টি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের পুরো জিন্দাল স্টেনলেস স্টিলের কাজ হয়, প্রত্যেক মালটাই আপনারা দেখতে পারেন জিন্দাল স্টেনলেস স্টিলের কাজ হয়। এবং এর উপরে একটা হুড লাগানো আছে এই যে। তো এখানে এটা সিমেন্ট বালি দিয়ে এবং হাঁড়ি দিয়ে করা হয়েছে, গ্লাস পুরো ভেতরে দেওয়া আছে। এটা একটা ফিক্সড তন্দুর, এটা শুধু চারকোল ইউজ হবে, তার জন্য এইভাবে করেছি। এটাও আমাদের কাজটা নিয়েছিলাম, আমি করে দিয়েছি এই কাজটাও সেম। তো কিচেনের মধ্যে ড্রেন লাইনের করার প্রয়োজন পড়ে, অনেকে জানে না এগুলো। তো প্রথম থেকে দেখলে আশা করছি বুঝতে পারবেন পুরো কিচেনেতে ড্রেন লাইন করা আছে, পুরো লাইন করা আছে, ড্রেন লাইন ভেতরে বাইরে সব জায়গায় করা আছে। এবং তার সাথে আমি তো বলাই হয়নি, এখানে আমি দিয়েছি গ্যাস লাইন, এসএস স্টিলের গ্যাস লাইন দেওয়া আছে, স্টিলের গ্যাস পাইপ লাইন করা আছে। প্রায় 250 ফুট মতন কাজ হয়েছে দাদার। তো 1.5 ইঞ্চি পাইপ দেওয়া আছে, তার সাথে 1 ইঞ্চি দেওয়া আছে, অনেক বড় গ্যাস লাইন করেছি দাদার। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর কাটিং করে এইখানটা বের করা হয়েছে। দাদাদের একটু অসুবিধা ছিল, এখানে একটা প্লেয়ার ছিল বলে, পাঁচিল দেওয়া ছিল বলে ভেতরেতে ডাকটিনগুলো এবং হুড লাগানো হয়েছে বলে লাইনটা ঠিক বাইরের দিক দিয়ে আমরা টেনে বের করেছিলাম। প্রথমে ভেবেছিলাম একটু অসুবিধা হবে, তবে দেখলাম এখন ক্লিয়ারই আছে, কোনো সমস্যা হচ্ছে না। কাস্টমারও খুব খুশি, বললো খুব ভালো হয়েছে। আর আপনারা আসবেন বর্ধমান আড্ডা রেস্টুরেন্ট, এসে কখনো যদি ভ্যারিফিকেশন করার ইচ্ছা হয় আপনারা দেখে যাবেন কি কাজ হয়েছে। ভালো লাগলে আমাদের কাছে অবশ্যই কাজ করাবেন। ভিডিওটা পুরো দেখবেন, বুঝবেন আরও ভালো করে। আমাদের কাজ, পুরো কাজটাই এমনভাবেই করেছি, দাদা খুব খুশি হয়েছে এবং বলেছে যে আরও একটা আমার কাজ আছে, ওই কাজটাও তোমাকে দিয়ে করাবো। তো আশা করছি আপনাদেরও দেখলে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে ফোন করবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর কারোর যদি হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে যদি করার থাকে তো আমাকে আমার এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই কন্ট্যাক্ট করবেন। আমি এসে মাপ যোগ তুলে আপনাদের কি আইটেম হচ্ছে সেই অনুযায়ী আমি সেট করে দেবো। মিডিলে দুটো টেবিল টপ ফ্রিজ আছে এবং ওই পাশেতে আছে, ওখানে আছে দুটো 4 ডোর ফ্রিজ লাগবে, তার সাথে টেবিল আছে, মশলা টেবিলগুলো লাগবে। এই যে টেবিলগুলো রয়েছে এখন। তো এইগুলো পুরোটাই এখানে কমপ্লিট হবে। হওয়ার পর ফুল ভিডিওটা যদি আমি বর্ধমানের এখানে ফের আসি তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা ফের করে দেখাবো।
তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আগামী দিনে চেষ্টা করব আরও ভালো ভিডিও আনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।